আমাদের জাতীয়বাদী গণজাগরণের উদ্যোগে চট্টগ্রাম থেকে আমরা ঢাকা প্রেস ক্লাবে আমাদের যে আয়োজন যে আপনার ওই জয়নাল আবদিন ফারুকের যে নির্যাতনের প্রতিবাদ সবাই আমরা প্রেস ক্লাবে আমরা অ্যাটেন্ড করেছিলাম। আমাদের যে কর্মকাণ্ড শেষে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চিটাগে চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা রওনা হব। আজকের জন্য আমাদের এই যে প্রেস ক্লাবে আমরা সবাই আমাদের যে চিটাগের আমরা যারা সবাই একসাথে ছিলাম তারা আজকের জন্য আমরা দিকে নিয়ে যাবো। আর জয়নাল আবদিন ফারুক সাহেবের যে ঘটনাটা 11 সালে যে ঘটনাটা আসলে এটা খুব দুঃখজনক, নিন্দা, এটা আমরা প্রতিবাদ জানাই। আর চট্টগ্রামে কখনো যদি এই সুযোগ পাই আমরা জয়নাল আবদিন ফারুক সাহেবের জন্য এটা কিন্তু আমরাও কিন্তু এভাবেই প্রচারণা করবো, ইনশাআল্লাহ আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু ওই কারণে আসছেন নাকি অন্য কোনো কারণ আছে? সাংগঠনিকভাবে এখনো তৎপর হতে চান? না, সাংগঠনিক তো চলবে। সাংগঠনিকের পাশাপাশি আমরা যে আমাদের যে অভিভাবক আমাদের জয়নাল আবদিন ফারুক সাহেব যে সাবেক এমপি, কারণ উনি অনেক নির্যাতিত, আমরাও কিন্তু ওনার চেয়ে কম না। আমরা তবে ছোটো হলেও আমরা দীর্ঘ অনেক 17 বছর আন্দোলন মামলা ঝরঝরিতে আমরা কিন্তু ছিলাম। তবে ইনশাআল্লাহ আমরা যদি একটা সুযোগ যে আমাদের যে আসি গেছে যে বলার জন্য আল্লাহর রহমতে, সেই জন্য কারণ সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যেন ওই ধরনের আমরা কার্যক্রম জয়নাল আবদিন ফারুক সাহেবের জন্য আমরা চালাতে পারি। সবাই বলি ইনশাআল্লাহ। আর গণজাগরণকে কারণ চট্টগ্রামে আশাবাদী আমরা চট্টগ্রামের মধ্যে গণজাগরণ দলকে ইনশাআল্লাহ অনেক শক্তিশালী করার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। তবে আপনার সারা বাংলাদেশে গণজাগরণ কিন্তু চট্টগ্রামের কিন্তু ঐতিহ্য কিন্তু প্রথমবারের মতো কিন্তু আমরা এই উজ্জ্বল নক্ষত্র কিন্তু এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি বলি বুঝিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। হারণ এবং বিজ্ঞাপের প্রতিবাদে তাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকরী ব্যবস্থা হয়। এই প্রতিবাদের জন্য আমরা চট্টগ্রাম থেকে ঢাকা আজ প্রেস ক্লাব